আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি কার অ্যাম্পলিফায়ার রিপেয়ার করে দেখাবো এবং এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আজকে আমি এটা রিপেয়ার করব এবং এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে লাইন আসছে, কিন্তু এটা এই যে আউটপুট, যে বক্সের লাইন আছে আউটপুট, এতে কোনো স্পিকার বাজছে না। ঠিক আছে, আউটপুট দিচ্ছে না বন্ধুরা, লাইন আসছে কিন্তু আউটপুট দিচ্ছে না এবং বক্সটি বাজছেও না। ঠিক আছে, এটা খুলবো, খুলে রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, কোন পার্টস চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, না হলে এর প্রবলেমটা কীভাবে সলভ করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। এটাকে আমি রিপেয়ার করব, তো এটাকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এটার কি প্রবলেম তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং এটা রিপেয়ার করব। তো প্রথমে এর যে স্ক্রুগুলো, সেই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো এটার শুধু পিছনে দুটো স্ক্রু থাকে বন্ধুরা, সাইডে কোনো স্ক্রু নেই। তো পিছনকার দুটো স্ক্রু আমি খুলে নিচ্ছি। তো একটি আমার খোলা হয়ে গেছে এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। তো এটাকেও আমি খুলে নিচ্ছি বন্ধুরা। তো আমার দুটো স্ক্রু খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দুটো আমি খুলে নিচ্ছি এবং এটাকে আমি ওপেন করছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে। এখানে খোলা মাত্র দেখা যাচ্ছে এখানে এই যে ক্যাপাসিটারটি এটা ফেটে গেছে। এবং আরও অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা আমি দেখব। এই যে আইসি, এইখানে দুটো আইসি আছে, এটা ডবল আইসিওয়ালা বোর্ড বন্ধুরা, এটা হচ্ছে 4440 ডবল আইসিওয়ালা বোর্ড আছে এখানে। তো এই যে দুটো আইসি লাগানো আছে, এই আইসি দুটো চেকিং করব। এটা তো যেহেতু লাইন আসছে, তো এই যে ক্যাপাসিটার, এটা আমি দেখতে পাচ্ছি এটা বাস্ট হয়ে গেছে এবং এইখানে দুটো আইসি আছে, সেই আইসি দুটো আমি চেকিং করব। তো এটা চেকিং করার জন্য আমাকে 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এই যে দুটো ওয়্যার তোমরা দেখতে পাচ্ছ, এই জোড়া জোড়া, এই দুটো হচ্ছে স্পিকার এবং এই যে রেড এবং ব্ল্যাক, এই দুটো হচ্ছে সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট। তো এইখানে লাইন দেবো, লাইন দিয়ে আমি দেখব যে এটার কি সমস্যা। এবং এই বোর্ডটাকে আমি তার আগে এই বোর্ডটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এই স্ক্রু দুটো আমি খুলে নিচ্ছি বোর্ডের। তো বোর্ডের স্ক্রু দুটো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর বোর্ডটিকে ওপেন করব। ওপেন করার পর এটাতে আমি 12 ভোল্ট সাপ্লাই দেবো, দিয়ে দেখবো এটার কি সমস্যা। একটি আমার স্ক্রু খোলা হয়ে গেছে বন্ধুরা এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। তো দুটো স্ক্রু আমার খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দুটোকে আমি খুলে নিয়েছি এবং বোর্ডটাকে ওপেন করে নিলাম এবং তোমাদেরকে দেখাবো এটাই সাপ্লাই ভোল্টেজ দেবো। দেওয়ার পরে এটা দেখাবো যে এটার কি সমস্যা। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি এতে সাপ্লাই ভোল্টেজ দিয়ে নিচ্ছি। তো এই যে রেড এবং ব্ল্যাক ওয়্যার দুটো আছে, এই যে অ্যাম্পলিফায়ার বোর্ড থেকে আসছে। তো এই দুটো হচ্ছে, ব্ল্যাকটি হচ্ছে নেগেটিভ এবং রেডটি হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই। তো আমি অ্যাডপ্টার থেকে 12 ভোল্ট নিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো, এই যে হোয়াইট, এটা হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই এবং এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো আমি অ্যাডপ্টার থেকে দুটো ওয়্যার নিয়ে নিয়েছি। তো আমি তোমাদেরকে ভোল্টেজ মেপে দেখাচ্ছি এখানে অ্যাডপ্টারের লাইন আসছে কিনা। তো এইখানে নেগেটিভে আমি একটি টাচ করছি এবং মিটারটি 50 ভোল্টে দেওয়া আছে বন্ধুরা। তো এইখানে একটি টাচ করছি, তোমরা দেখতে পাচ্ছ যে 50 ভোল্টে যেহেতু দেওয়া আছে, তার মানে 10-এর একটু বেশি আসছে, তার মানে 12 ভোল্ট এখানে আসছে। তো যেহেতু 12 ভোল্ট সাপ্লাই আসছে, তো আমি এই দুটো ব্ল্যাকটি আমি লাগিয়ে দিচ্ছি এবং রেডের সঙ্গে আমি এই হোয়াইটটি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সাপ্লাই। তো আমি এখানে লাইন দিয়ে দিয়েছি বন্ধুরা এবং লাইনটি আমার দেওয়া হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানে লাইন এসছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা লাইন চলে এসেছে, এই দেখো এইখানে লাইন চলে এসেছে। ঠিক আছে, লাইন যেহেতু চলে এসেছে, তার মানে তোমাদেরকে দেখানোর প্রয়োজন আছে বন্ধুরা এটাতে স্পিকার বাজছে কিনা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দুটো হচ্ছে স্পিকারের, তো দুটোর মধ্যে যে কোনো একটাতে আমি জুড়ে দিচ্ছি স্পিকারের ওয়্যার। তো এটা আমি একটি বক্সের ওয়্যার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি বক্স থেকে আসছে। তো আমি এটা এর সঙ্গে কানেকশন করে দিলাম। তো কানেকশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কানেকশন করে নিয়েছি। তো এবার আমি বক্সটি বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এইখানে আইসিতে হাত দিয়ে দেখবো কোনো অডিও আসছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে সাদা ওয়্যারটি লাগিয়েছি আমি। তো এই আইসি থেকে আসছে 10 নম্বর এবং 12 নম্বর পিন থেকে। তো এইখানে আইসিতে 2 নম্বর পিনে, এই যে 2 নম্বর পিনে হাত দিলে একটি অডিও আওয়াজ করবে। তো 2 নম্বর পিনে আমি হাত দিচ্ছি, কোনো আওয়াজ আসছে না। এবং এই আইসিটা বন্ধুরা প্রচুর হিট হচ্ছে। এই আইসিটা শর্ট আছে এবং 2 নম্বর পিনে অডিও ঢোকে। তো 2 নম্বর পিনে কোনো অডিও ইনপুট, 2 নম্বর পিন, তো এই অডিও ইনপুটে কোনো আওয়াজ করছে না। যেহেতু 2 নম্বর পিনে কোনো আওয়াজ করছে না, তার মানে আইসিটি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আইসিতে 12 ভোল্ট সাপ্লাই ঢুকছে কিনা আইসিতে।
তো যেহেতু মিটারটি আমার 50 ভোল্টে দেওয়া আছে, তো এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আইসিতে সাপ্লাই ভোল্টেজ ঢুকছে কিনা। তো এইখানে আমি নেগেটিভ একটি টাচ করব, যে 14 নম্বর পিনে একটি নেগেটিভ এবং 11 নম্বর পিনে হচ্ছে সাপ্লাই। তো 11 নম্বর পিনে আমি টাচ করে দেখব যে ভোল্টেজ ঢুকছে কিনা। তোমরা মিটারের দিকে একটু দেখে নাও বন্ধুরা, দেখতে পাচ্ছ 11 নম্বর পিনে সাপ্লাই ভোল্টেজ ঢুকছে। তার মানে যেহেতু সাপ্লাই ভোল্টেজ ঢুকছে, তার মানে অন্য কোনো সমস্যা নেই বন্ধুরা। এটা হচ্ছে আইসিরই সমস্যা, যেহেতু আইসি হিট হচ্ছে এবং আইসিতে সাপ্লাই ভোল্টেজ ঢুকছে, তার মানে আইসি খারাপ আছে। এবং আরেকটি আইসি আমি চেকিং করব, যে এই পাশে যেটি আছে, এই যে এই পাশেরটা আমি চেকিং করব যে আইসিটি নষ্ট আছে কিনা। তো এই যে ওয়্যারটি আমি খুলে নিচ্ছি স্পিকার থেকে। তো এই ওয়্যারটি আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এই যে ব্ল্যাক ওয়্যারটি এই দিকে আছে, এটার সঙ্গে আমি কানেকশন করে দিচ্ছি। তো এটার সঙ্গে আমি দুটো স্পিকারের ওয়্যার কানেকশন করে দিলাম এবং এটা আমি দেখব যে সাপ্লাই ভোল্টেজ ঢুকছে কিনা, এটাতে এই আইসিতে ঢুকছে কিনা সেটা আমি দেখব। তো এই যে 14 নম্বর পিন, এটা হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ এবং 11 নম্বর পিন সাপ্লাই। প্রত্যেকটা 4440 আইসির 11 নম্বর পিন সাপ্লাই। তো এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে। 11 নম্বর পিন আমি টাচ করে দেখে নিচ্ছি। তো এইখানে পিসিবি কেটে গেছে বন্ধুরা, পিসিবি ফল্ট হয়ে গেছে। কারণ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে সাপ্লাই এই আইসিতে ঢুকছে, কিন্তু এখান থেকে পিসিবি ফল্ট হয়ে গেছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ বাস্ট হয়ে গেছে পিসিবি, তার মানে এই আইসিতে ভোল্টেজ যাচ্ছে না। তো এই যে পিসিবিটা বাস্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখলে বুঝতে পারবে। এই দেখো পিসিবিটা, এই পিসিবির লাইনটা এই দেখো ফেটে গেছে, পুড়ে গেছে। তো এই পিসিবির লাইনটা পুড়ে গেছে, তার মানে এই আইসিতে ভোল্টেজ ঢুকছে না 12 ভোল্ট। তো এইখান থেকে আমি এই পিসিবিটাকে শর্ট করে দিচ্ছি। শর্ট করে দিয়ে এই আইসিতে ভোল্টেজ চেকিং করব এবং এই আইসিটা ঠিক আছে কিনা, অডিও 2 নম্বর পিনে আসছে কিনা সেটা আমি চেকিং করব। এই যে পিসিবিটাকে শর্ট করে নিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিসিবিটা ফল্ট হয়ে গেছে। তো এইখান থেকে এই দেখো এই দিককার আগে থেকে, মানে ফল্ট হয়ে গেছে তার আগে থেকে এইখানে আমি একটি ওয়্যার ঝাল করছি। এখান থেকে তো একটি ঝাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো ঝাল করে নিয়েছি, ঠিক আছে। এবং এই দিক দিয়ে পুরে এই যে আইসির 11 নম্বর পিনে ঢুকছে যেখান থেকে, সেইখানে আমি ঝাল করে দেবো, দিয়ে আইসিতে ভোল্টেজটা আমি প্রবেশ করাবো। এই যে এইখানে এই দেখো এখান থেকে সোজা লাইন চলে আসছে এবং এখানে আসছে, এবং এখান থেকে 11 নম্বর পিনে জাম্পার দেওয়া আছে, ঠিক আছে। তো এইখানে আমি ঝাল করে দিচ্ছি। এখানে ঝাল করে দিয়ে আমি দেখবো আইসিতে ভোল্টেজ যাচ্ছে কিনা এবং আইসিটা ঠিক আছে কিনা সেটাও চেকিং করব। তো এইখানে আমি আরেকটি ঝাল করে দিচ্ছি। তো আমার ঝাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা জাম্পার করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি আইসির 11 নম্বর পিনে ভোল্টেজ ঢুকছে কিনা সেটা আমি দেখব। তো আমি নেগেটিভটি 14 নম্বর পিনে টাচ করছি বন্ধুরা, এবং 11 নম্বর পিনের এইখানে যেখানে আমি ওয়্যারটি লাগিয়েছি এখানে ভোল্টেজ আসছে কিনা তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ নেগেটিভে টাচ করে আমি 11 নম্বর পিনে সাপ্লাই 12 ভোল্ট পাচ্ছিলাম, কিন্তু এই ওয়্যারটি যখনই আমি এর সঙ্গে কানেকশন করে দিয়েছি তখন আর এই আইসিতেও ভোল্টেজ আমি পাচ্ছি না। কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই দেখো এই আইসির 11 নম্বর পিনে এবং নেগেটিভের 14 নম্বর পিনে আমি কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো এইখানে কেন আসছে না সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই ওয়্যারটি যেহেতু আমি এখান থেকে জাম্পার করে দিয়েছি, তার জন্য এই আইসিতে ভোল্টেজ আসছে না। কেন আসছে না? এই যে এই ওয়্যারটি আমি খুলে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি খুলে দিচ্ছি, এই আইসিতে সাপ্লাই দেওয়া ছিল, এটা আমি খুলে দিলাম, এবং খুলে দেওয়ার পরে এই আইসিতে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভোল্টেজ আসছে, এই দেখো এখানে ভোল্টেজ আসছে। এখানে 14 নম্বর পিন গ্রাউন্ড এবং 11 নম্বর পিন সাপ্লাই, এবার ভোল্টেজ আসছে। যখনই আমি এই ওয়্যারটাকে এখানে লাগিয়ে দেবো, এই আইসিতে যখনই আমি সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি তখনই এটা ড্রপ করে দিচ্ছে। তো এটা ড্রপ করে দেওয়ার কারণটা কি বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখবা এইখানে এই আইসিতে আর ভোল্টেজ আসবে না, এই দেখো ভোল্টেজ আসছে না, এবং এইখানেও ভোল্টেজ আসছে না। এখানে 11 নম্বর পিনে এখানেও সাপ্লাই আসছে না। তার মানে হচ্ছে বন্ধুরা, এই যে পিসিবিটা ফল্ট হয়ে গেছে, এই পিসিবিটা ফল্ট হয়ে গেছে কারণ হচ্ছে এই আইসিটাও শর্ট আছে। এই আইসিটা হচ্ছে ফুল নেগেটিভ পজিটিভ ফুল শর্ট, এবং এটা খারাপ আছে, তার জন্য এই আইসিতে ভোল্টেজ ঢুকছে কিন্তু এটা শর্ট নেই। এবং এই যে আইসিটা এটা ভোল্টেজটাকে ড্রপ করে দিচ্ছে, এইখানে লাইন আসছেও না। এই দেখো লাইন দেওয়া আছে কিন্তু এখানে কোনো লাইন আসছে না। এই যে আইসিটা ফুল শর্ট আছে নেগেটিভ পজিটিভ, তার জন্য ভোল্টেজটাকে ড্রপ করে দিচ্ছে। তো লাইনটা আমি অফ করে দিচ্ছি বন্ধুরা। এই যে হিটসিং, এই হিটসিংটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এই আইসি দুটোকে আমি খুলবো। এই আইসি দুটোই খারাপ আছে বন্ধুরা, ঠিক আছে। তো আমি হিটসিংটা খুলে নিচ্ছি। তো আমার দুটো স্ক্রু খোলা হয়ে গেছে হিটসিংয়ের, এবং আরও দুটো স্ক্রু আছে, এই দুটোকে খুলে নিচ্ছি। আইসি বাস্ট হয়ে গেছে না খারাপ হয়ে গেছে সেটা আমি দেখাচ্ছি। তো আমার খোলা হয়ে গেছে আরেকটি, এবং আরেকটি আমি খুলে নেব। আরেকটি স্ক্রু আছে, এটাকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা, তাহলে হিটসিংটা আমার খুলে যাবে।
তো দেখতে পাচ্ছ হিটসিংটা খুলে গেছে। তো আমি এটা সাইডে রাখলাম এবং এই যে দুটো আইসি তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে, এই ক্যাপাসিটারটি বাস্ট হওয়ার কারণ আছে বন্ধুরা, এই যে আইসি শর্ট হয়েছে বলেই ক্যাপাসিটারটি বাস্ট হয়েছে এবং এখানে হাই ভোল্টেজ ঢুকেছে বলেই এটা বাস্ট হয়ে গেছে। হয় উল্টো পাল্টা দিয়েছে নেগেটিভ পজিটিভ, না হলে বেশি ভোল্টেজ ঢুকেছে, না হলে এই আইসি শর্টের কারণে এই ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই আইসিটাকে আমি সোজা করে নিচ্ছি, এটা দেখবো যে কি সমস্যা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই আইসিটা ফেটে গেছে, এই দেখো এটা ফেটে গেছে। আমি তোমাদেরকে তুলে দেখাবো এটার কি সমস্যা। এই আইসির যে পিনগুলো, এই যে পিনগুলো ঝাল করা আছে, এই ঝালগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আইসি দুটোকে আমি তুলে এখানে দুটো নতুন আইসি লাগাবো। তো শোল্ডার উইক দিয়ে আমি এই যে পিনের যে ঝালগুলো সেগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এটা তুলে নেওয়ার পর আমি আইসিগুলো খুলবো। তো বন্ধুরা যেহেতু আমার আইসির ঝালগুলো খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি সবগুলো খুলে নিয়েছি, কিন্তু এটা খুবই লেট হলো বন্ধুরা। কমা শোল্ডার ইউজ করেছে তার জন্য এটা তুলতে আমার প্রচুর লেট হলো। তো এটা আমার তোলা হয়ে গেছে, এবার আমি আইসিগুলো এখান থেকে তুলে নিচ্ছি, বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি আইসিগুলো তুলে নিচ্ছি, ঠিক আছে, এক এক করে আইসিগুলো বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা আইসিটা বেরিয়ে গেছে এবং তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, এই দেখো এই আইসিটা ফেটে গেছে, এই দেখো এই জায়গাটা ফেটে গেছে এবং আইসিটা পুরো ফুল শর্ট, এটা শর্ট হয়ে গেছে। এটা নাম্বার হচ্ছে 4440, তোমরা দেখতে পাচ্ছ CD 4440। তো এটা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে। তো আরেকটি আমি তুলে নিচ্ছি এখান থেকে, এই দেখো এখানে হালকা দেখা যাচ্ছে, এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে, এই দেখো হালকা রস টাইপের বেরিয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, তো এটা সেরকম ফাটেনি, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো দুটোই খারাপ, এটা খারাপ হয়ে গেছে এবং এটা শর্ট হয়ে গেছে, ফেটে গেছে। তো দুটোকে আমি বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এবং এইখানে এই যে এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর এইখানে দুটো আইসি আমি লাগিয়ে নিচ্ছি। তো এই যে বোর্ডের এই জায়গাগুলো, এই পিসিবিগুলো আমি থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। থিনার দিয়ে নিচ্ছি আমি ব্রাশে এবং এটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর চকচক করছে, এটা আমি থিনার দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এইখানে নতুন দুটো আইসি আমি লাগাবো এবং পিসিবিগুলো দেখতে পাচ্ছ কত চকচক করছে, সুন্দর লাগছে। তো নতুন দুটো আইসি নিয়ে আসি বন্ধু, পাচ্ছ আমি দুটো আইসি নিয়ে নিচ্ছি এবং এটা একটি ভালো কোয়ালিটির আইসি, সানিও কোম্পানির, দেখতে পাচ্ছ LA 4440 এবং এটাও তাই সানিও কোম্পানির LA 4440। তো এই দুটো আইসিকে আমি লাগাবো, কারণ কাস্টমার আমাকে বলেছে একটু ভালো কোয়ালিটির আইসি লাগাতে, তো এই দুটোকে আমি লাগাবো। আইসি দুটো বোর্ডে লাগানোর জন্য বন্ধুরা এই যে নাম্বার, এই নাম্বারের দিক পিছন তল দিকে হবে, এইভাবে বসবে। ঠিক আছে, তো নাম্বারের দিকটা আমি এইভাবে বসিয়ে নিলাম এবং এটা এইভাবে উল্টে যাবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, এই যে হিটসিংটা, এই হিটসিংটা উপর দিকে থাকবে। তো এইভাবে আমি দুটো আইসিকে বসিয়ে নিচ্ছি, ফুটো দিয়ে পুরে নিচ্ছি। তো পুরে নেওয়ার পর এটাকে আমি নিচের দিকে দুমড়ে দিলাম। তো এটা ফুটো সমান করে বসিয়ে নিতে হবে, নাহলে এটা স্ক্রু লাগবে না বন্ধুরা। তো এটাকেও আমি বসিয়ে নিলাম। ঠিক আছে, তো দুটোই আমার বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটোকে আমি বসিয়ে নিচ্ছি। তো এবার এর যে পিনগুলো, এই পিনগুলো আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি। এই যে গোড়ার লেগগুলো আছে, এই লেগগুলোকে আমি ঝাল করে দিচ্ছি। তো এই গোড়ার লেগগুলো আমি এক এক করে ভালোভাবে সুন্দরভাবে ঝাল করে দেবো, যেন কোনোটা শর্ট না হয়ে যায়। তো একটা আইসি যেহেতু আমার হয়ে গেছে এবং আরেকটা আইসিকে আমি ঝাল করে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা যেহেতু এই আইসিটা আমার ঝাল করা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি এই যে এই আইসির হিটসিংটাকে লাগাবো। তো তার আগে এখানে হিটসিং পেস্ট দিয়ে নেব। এখানে এই যে দুটো আইসির ওপরে হিটসিং পেস্ট দিয়ে নেব। তো এই যে কোটো দেখতে পাচ্ছ, এই কোটো থেকে হিটসিং পেস্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই যে আইসির এইখানে লাগিয়ে দেবো। তো একটি আইসিতে আমি লাগিয়ে নিয়েছি এবং আরেকটা আইসিতে লাগিয়ে দিচ্ছি। এটা দিলে বন্ধুরা হিটটা এই যে আইসির হিটটা, এটা হিটসিংয়ে ভালোভাবে যায়, চিপকে থাকে, এই হিটসিংয়ের সাথে ভালোভাবে টাচ করে থাকে এবং আইসিটা অনেক দিন লং লাস্টিং হয়। তো এটাতেও ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি। দুটোতে লাগিয়ে দেওয়ার পর হিটসিংটা আমি লাগিয়ে দেবো এখানে। যেহেতু হিটসিং পেস্ট আমার দেওয়া হয়ে গেছে, তো হিটসিংটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এই যে এই দিক দিয়ে স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি। তো এর স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি, হিটসিংয়ের স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি। টাইট করে দেওয়ার পর আমি এই যে ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে, এই ক্যাপাসিটারটি লাগাবো। হিটসিং লাগানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই যে ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তো ক্যাপাসিটারটিকে প্রথমে আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ ক্যাপাসিটারটি খোলা হয়ে গেছে। তো এই ক্যাপাসিটারটি কত ভোল্টের সেটা আমি দেখে নিচ্ছি বন্ধুরা।
তো এইখানে দেখতে পাচ্ছ 4725, তো এইরকম সেম 4725 একটি ক্যাপাসিটার নিয়ে আসছি, নিয়ে আসার পরে লাগাবো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে 4725 আমি একটি ক্যাপাসিটার নিয়ে নিয়েছি নতুন, এবং এটাও সেম 4725 ছিল, ঠিক আছে। তো এটা চেঞ্জ করে আমি এটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, এটা যেহেতু খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে ফুটো, এই ফুটোর মধ্যে দিয়ে নেগেটিভ পজিটিভটা দেখে লাগাবে তোমরা। এই দেখো নেগেটিভের এইখানে লোগো দেওয়া আছে নেগেটিভের, এবং এইদিকে হচ্ছে পজিটিভ। তো এইদিকে নেগেটিভটা আমি দিয়ে পুরে নিচ্ছি। তো এটা আমার পুরা হয়ে গেছে, এবং এইদিকে আমি এই যে লেগগুলো, এই যে দুটো লেগ, এই লেগ দুটো আমি ঝাল করে দিচ্ছি ভালোভাবে। তো আমি রাং নিয়ে নিয়েছি, এবং এই যে লেগ দুটোকে আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি। একটি হয়ে গেছে এবং আরেকটি আমি করে দিচ্ছি। এটা আমার ঝাল করা হয়ে গেছে বন্ধুরা। তো লেগগুলো আমি ভালোভাবে কেটে নেব, এই দুটোকে কেটে ফেলবো। তো কাটার দিয়ে আমি এই লেগগুলো বাড়তি আছে এগুলো আমি কেটে দিচ্ছি। একটি কেটে গেছে দেখতে পাচ্ছ, এবং আরেকটি আমি কেটে দিচ্ছি। তো দুটো লেগ কাটা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ বাড়তি যেগুলো ছিল সেগুলো আমি কেটে ফেলেছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি ঝেড়ে নিলাম একটু। তো এবার আমি দেখব কোনো ওয়্যার কেটে গেছে কিনা, কারণ কাজ করতে করতে কেটে যেতেও পারে। তো এইখানে দেখছি একটি ওয়্যার কেটে গেছে দেখতে পাচ্ছ স্পিকারে, তো এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো এইখান থেকে 11 নম্বর থেকে একটি ওয়্যার কেটে গেছিলো বন্ধুরা, এটাকে আমি ঝাল করে দিচ্ছি স্পিকারের। তো ঝালটি আমার করা হয়ে গেছে, যেহেতু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তো বোর্ডটাকে আমি এখানে রাখছি, ভিডিও রাখছি। আমি টাইট করব না বন্ধুরা, এমনি এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে আমি চেকিং করব, চেকিং করার পর স্ক্রুগুলো টাইট করব। তো এবার আমি এটাকে চেকিং করব। তো চেকিং করার জন্য বন্ধুরা অ্যাডাপ্টারের লাইন এবং একটি স্পিকারের লাইন আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তো অ্যাডাপ্টারের লাইনটা আমি এইখানে ব্যাটারির প্লাসে একটি লাগিয়ে নিচ্ছি, এবং এইখানে একটি মাইনাসে লাগিয়ে নিচ্ছি ব্যাটারি লাইনের। তো এইখানে মাইনাস প্লাস আমার লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। অ্যাডাপ্টারের লাইন এটা লাগিয়ে নিচ্ছি মাইনাসে এবং প্লাসে। এবং স্পিকারের লাইনে এইখানে আমি একটি স্পিকার লাগাবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটি স্পিকার, ঠিক আছে। তো স্পিকারের লাইনে স্পিকারটি লাগিয়ে দিচ্ছি। তো এইখানে স্পিকারের লাইনটা আমি লাগিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এটা চেকিং করব, তোমাদেরকে দেখাবো যে এর প্রবলেমটা সলভ হয়েছে কিনা, ঠিক আছে। তো স্পিকার আমি এখানে নিয়েছি, এবং লাইন স্পিকারের লাইন দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এখানে জয়েন করে দিয়েছি, ঠিক আছে। তো এইখানে আমি সুইচটা অন করে দিচ্ছি, এই দেখো অন করে দিলাম, ঠিক আছে। এই দেখো লাইন চলে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনে লাইন চলে এসেছে, ঠিক আছে। দুটো চ্যানেলে বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা একটা বক্সের লাইন এবং এটা একটা বক্সের লাইন, ঠিক আছে। তো দুটো চ্যানেলে বাজছে কিনা, দুটো লাইনে বক্স বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে গান চালিয়ে দেখাবো। এবার আমি তোমাদেরকে মোবাইলের সঙ্গে এটা কানেকশন করে বাজাচ্ছি। তো এটা আমি অন করে দিচ্ছি। তো অন করে দিয়েছি, আমি তোমাদেরকে এটা মোবাইলের সঙ্গে কানেকশন করে আমি বাজিয়ে দেখাচ্ছি। তো আমি গান প্লে করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি প্লে করে দিয়েছি। এই দেখো পুশ করে দিলাম এবং প্লে করে দিচ্ছি। এই দেখো ভলিউম কমানো বাড়ানো হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। এই দেখো একটি আইসিতে বাজছে এবং আরেকটি আইসিতে লাইন আসছে কিনা সেটা আমি দেখছি। তো এক চ্যানেলে বাজলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদা ওয়্যারটি এটাতে বাজলো, এবং এই যে কালোটা, এই কালোটাতে বাজছে কিনা সেটা আমি দেখব। তো এইখানে আমি এটাতে লাগিয়ে দিলাম এবং এটা আমি অন করে দিলাম। তো দেখতে পাচ্ছ এটাতেও লাইন চলে এসেছে, তার মানে এটাতেও বাজবে বন্ধুরা। আমি অন করে দিচ্ছি, এই দেখো, এই দেখো এটাতেও বাজছে, দেখতে পাচ্ছ দুটো চ্যানেলে বাজছে, এই দেখো। তো যেহেতু আমার দুটো চ্যানেলে বাজছে এবং দুটো আইসি আমি লাগিয়ে নিয়েছি, তো এইখানে আমি একটি নব লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে ভলিউমটা এটা ঘোরাতে অসুবিধা হচ্ছে, তো এই যে আমার কাছে এই নবটি আছে, তো এইখানে আমি পুরে দিচ্ছি নবটিকে। তো এইখানে আমি পুরে দিলাম, নবটি পুরা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এটাই কাজ হচ্ছে, ঠিক আছে। এবং এই যে অডিও বোর্ডটি, এই অডিও বোর্ডটির স্ক্রু লাগানো হয়নি বন্ধুরা, এটা আমি লাগাবো। স্ক্রুটা আমি লাগিয়ে নেবো, তারপরে এই যে ঢাকনা, এই ঢাকনাটা লাগিয়ে দেবো। দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রুকে প্রথমে টাইট করে নিই, তারপরে ঢাকনাটা লাগাবো। স্ক্রু দুটো ভালোভাবে টাইট করে নিচ্ছি আমি প্লাস দিয়ে ধরে। তো এই দুটোকে ভালোভাবে আমি টাইট করে দিচ্ছি। তো একটি আমার টাইট করা হয়ে গেছে এবং আরেকটি আমি টাইট করে দিচ্ছি। এটা টাইট না করে দিলে বন্ধুরা কারের মধ্যে থাকে, তো এটা নড়ে যাবে এবং স্ক্রুগুলো ঢিল হয়ে যাবে, দিয়ে বোর্ডটা নড়বে ভেতরে। তো আমি ভালোভাবে টাইট করে দিলাম, টাইট করে দিয়েছি, এবং এর যে ওপরকার এর যে ঢাকনাটা, সেই ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি।
তো ঢাকনাটাকে আমি লাগিয়ে দিলাম এবং এইখানে দুটো স্ক্রু ছিল, স্ক্রু দুটো টাইট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দুটো স্ক্রু আমি ভালোভাবে টাইট করে দিলাম। এই যে আইসি এবং ক্যাপাসিটার এগুলো নষ্ট হয়ে গেছিলো, এগুলো চেঞ্জ করে এই অ্যাম্পলিফায়ারটা আমি রিপেয়ার করলাম। তো বন্ধুরা চাইলে তোমরাও এইভাবে এই আইসি 4440 আইসি এবং ক্যাপাসিটার এইভাবে যদি অ্যাম্পলিফায়ারগুলো নষ্ট হয়, যে কোনো সমস্যা হলে তোমরা এগুলো রিপেয়ার করতে পারবে। এই যে ভিডিওগুলো আমি করছি, এই ভিডিওগুলো তোমরা দেখে দেখে এই অ্যাম্পলিফায়ারগুলো রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।